নাম হলো জাবালে শামস। ওই জাবালে শামস ইতিহাস আমি বলবো না, পুরা ইতিহাসটা। আবু জাহেল বাধ্য করেছিল রাসূলকে চন্দ্রটা দুইটা ভাগ করে দিতে। আল্লাহর হাবিব আঙ্গুল উঁচা করে দিয়ে চন্দ্র দুই ভাগ করেছিল। কিরা জোরে কও, ওখানে করেছিল। এরপরে আবার ওই পাহাড়ের মাথাটা, ওই জায়গাটাই হলো শিহাবে আবু তালিব, ওইটাই হলো আমার রাসূল 2টি বছর, আমার রাসূল 2-3 বছর জেল কেটেছে। ওই জায়গায় জেল কেটেছে নবী, কিচ্ছু খাইতে পারে নাই, খাইতে দেয় নাই কাফের গোষ্ঠীরা। এই দিনের জন্য, এই কোরআনের জন্য, এই ইসলামের কথা বলার জন্য আল্লাহর হাবিব এইভাবে কষ্ট দিয়েছে। আল্লাহর হাবিবের দাঁত ভেঙে দিয়েছে, মাথাটার হেলমেট ভেঙে নবীজির মাথার ভিতরে লোহার কড়া ঢুকিয়ে দিয়েছে কাফেরের গোষ্ঠীরা। এই দিনের জন্য এত কষ্ট করেছেন, সাহাবীরা জীবন দিয়েছে। আর তুমি আমি বাড়ির ভিতর থেকে আইসা 2-4টা ঘন্টা দিনের জন্য, আল্লাহ রাসূলের জন্য মাহফিলের মধ্যে বসে থাকবো, বিরক্তি মনে হয়। কেন? মোবাইল টিপতে তখন বিরক্তি মনে হয় না? 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা, 22 ঘন্টা মোবাইল টেপো, তখন কি তোমার কষ্ট হয় না? কি জবাব দিবা আল্লাহর কাছে? আমি তো কইলাম তোমার কাছে ভালো না লাগে, তোমার কাছে ভালো লাগবে না, আমি বললে ভালো লাগবে না। কিয়ামতের দিন তোমার হিসাব আল্লাহর কাছে তোমার দিতে হবে, সেই দিন তুমি বুঝবা। মাওলানা লতিফ নুরি কি কইছিল, কথা কয় না? সেই দিন তুমি বুঝবা। আমাদেরকে অ্যালার্ট করছিল, সতর্ক করছিল, কিন্তু আমরা তার কথা শুনি নাই। যদি শুনতাম কপাল খুলে যাইত। পরকাল বিশ্বাস করেন না? কথা কয় না? হাসর মিজান বিশ্বাস করেন না? আবার কতগুলো মারফত করে, এমন মারফত, মারফত ছাড়া কিছু বোঝে না। পরকাল বলতে কিছু নাই, দুনিয়াই সব। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত বেয়াদবদেরকে জুতা পিটা করা দরকার। কথা কও। কোরআন মানে না, হাদিস মানে না, স্টেজের উপরে খাড়াইয়া খাড়াইয়া নাচ্চা নাচ্চা কেন আসছে? কয় আল্লাহ কইছে, কথা কয় না। কি কইছে? কয় আল্লাহ কইছে। কয় কোথায় কইছে? কয় কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এত নাচতে কয় আল্লাহ। জুতাটা জুতা দিয়া পিটারের কাম কি? আল্লাহ কয় নাস মানে কি? কথা কয় না। আল্লাহ কয় মানব সম্প্রদায়, ওই কয় নাস। কত বড় বেকুব! তোর মতন বেয়াদব মাদ্রাসায় লেখাপড়া করছ নাই, তুই কি বুঝবি কোরআনের কথা? বেয়াদব কোথাকার! এ সমস্ত বেয়াদবদেরকে যেখানে পাবে সেখানে জুতা পিটা করবে। এই কথা বল না কেন? একটা কথা ভালো করে জেনে রাখুন, আমাদের বাংলাদেশের মানুষ একটা জিনিস কি, নামাজ রোজা কম হইলে কি হইব, কিন্তু শরিয়ত বিরোধী কোনো কাজ হইলে কেউ ছাড়িয়ে দেয় না। এটা সত্য। যদি কেউ আমি আল্লাহ মানি না, তো ও বিজয়া ধরে, আমি কোরআন মানি, ও বিজয়া বাড়িতে থাক, ঠিক কিনা করে কর। এই নদীর আছে না নাই বাংলাদেশে? কোনো সার নাই, কোনো সার নাই। ভাইরা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কাজা নামাজ পড়তে আমি রাজি না। কে? কয় যে আপনি তো আল্লাহর হাবিব, আঙ্গুল উঁচা করে চন্দ্র 2 ভাগ হইয়া যায়, এইটারে উড়াইয়া দিলে তাইলে গিয়ে আমি নামাজ পড়বো, আমি কাজা নামাজ পড়বো না। হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ রে, আল্লাহ, আমার আলী আমার কাছে দাবি করে বসেছে কাজা নামাজ আলী পড়বে না, আলী কাজা নামাজ পড়বে না। আমি সূর্যকে আঙ্গুল দিয়া ইশারা করব। আল্লাহ কয়, হাবিব, আপনি যেইভাবে বলবেন সূর্য তাই করবে। আল্লাহু আকবার কোন আঙ্গুলটা এইভাবে ইশারা করবেন, একেবারে আসরের আউয়াল ওয়াক্তে যাইয়া খাড়াইয়া যা। উঠে গেছে না?
একেবারে জায়গা মতো স্টার্ট হইছে, আসরের ওয়াক্ত স্টার্ট হইছে মাত্র আলী নামাজ পড়ে নিলেন। আল্লাহু আকবার কইবেন না? এই তো আমার রাসূল, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন, আল্লাহর হাবিব, আল্লাহর নবী গো, আপনি আমার জীবনের জীবন। ঠিক না বেঠি? আল্লাহ কয় এইভাবে যারা আমার হাবিবরে ভালোবাসে জীবন দিয়া, আল্লাহ তার শানে কি বলে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার আল্লাহ কয় আমার হাবিবরে যদি আমি আল্লাহর জন্য কেউ ভালোবাসে, আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে যাই। ইউহিব্বুকুমুল্লাহ, খালি খুশি হই না, আমার হাবিবরে যে ভালোবাসলো আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আয়াতের ওজন কত দেখছে? আয়াতটা আমাদের জন্য, নবীর উম্মতের জন্য, ঠিক কিনা? কার জন্য? আমার আপনার জন্য। গুনাহ করছি আমি, মাফ করে কে? মাফ করে আল্লাহ। উসিলা তো লাগে। উসিলাটা কি? আমার রাসূল, রাসূলটা ভালোবাসলেই কি হয়? গুনাহ মাফ হয়ে যায়। আপনার ভাইরা হজ করতে গেলে 2 ওয়াক্ত নামাজ কোথায় পড়তে হয়? হাদিসে আছেন নাকি? কোথায় যায় পড়তে হয়? 2 ওয়াক্ত কোথায় পড়ছেন? আসর আর এশা, মাগরিব আর এশা কোথায় পড়ছেন? আরাফায় না মুজদালিফায়? মুজদালিফায় হলো। হ্যাঁ, আরাফাতে আসর আর জোহর আর ইয়াতে মাগরিব আর এশার পড়া লাগলে মুজদালিফায়। মাগরিব এশা পড়তে হয় মুজদালিফায়। মুজদালিফায় ঘটনাটা কি? কথা কয় না। আল্লাহ কইছে 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ছাড়িয়ে দেয় তাহলে 2,88,000 বছর সে জাহান্নামে জ্বলবে। নবী আমার উম্মতের পাগল, উম্মতের দেওয়ানা। নবী আমার মাগরিবের নামাজ ছাড়িয়ে দিয়ে আড়া ধরছে। সুবহানাল্লাহ বলবেন না? পড়বো না। তাহলে কি করবি? পড়বো না। তুমি আমার উম্মত, আমার ম্যাক্সিমাম উম্মত এরকম হইব। তাহলে এরা যখন এত বছর, বছরে বছরে হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামে থাকবো, আমি নবী কেমনে সহ্য করবো? আমিও ছাড়িয়ে দিলাম, আমার শুদ্ধ জাহান্নামে দিব। মাগরিবের নামাজ ছাইড়া দিলে হাবিব গো, আমি নিয়ম করে দিলাম রে হাবিব, এশা আর মাগরিবের নামাজ একসঙ্গে পড়ে। আপনি নামাজ ছেড়ে দিলেন, আমিও বলে দিলাম হাজিরা যখন হজ করতে আসবা খবরদার খবরদার মাগরিবের নামাজ এখানে পড়তে পারবে না। এক লগে যায় বলল নবী ছাড়িয়ে দিছে, তোমরাও ছাড়িয়ে দিও। আল্লাহু আকবার কইবেন না? ব্যবস্থা হয়ে গেছে। এই জন্য রাসূল উম্মতের দেওয়ানা। ঠিক না বেঠিক? একটা হৃদয় বিকারক ঘটনা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। মদিনায় আল্লাহর হাবিব যখন হিজরত করে আসলেন, সারাটা জীবন নবীজি সাজদায় পড়ে আল্লাহর কাছে বলতেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুলিরে তুমি মাফ করে দাও। হঠাৎ করিয়া মদিনায় নবী উম্মতের পাগল হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে। নবীজি মদিনার থেকে একটু দূরে চলে গেলেন, একটা পাহাড়ের ভিতরে।
উঁচু একটা পাহাড়ের ভিতরে তিনি সাজদায় পড়ে গেলেন। আমি নিজে দেখে আসছি সেই পাহাড় যাকে বলা হয় গারে সেজদা। হাবিব তিন দিন সাজদায় পড়ে পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কান্দে, শুধু কান্দে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা নাই। কয়দিন? 3 দিন। এর মধ্যে হযরতে ওমর আর হযরতে আবু বকর নবীজিকে খুঁজতে বের হয়ে গেলেন। কাফেরদের মধ্যে যাইয়া বলে, কাফেরের গোষ্ঠীরা রে, আমার আল্লাহর হাবিবরে তোমরা দেখছো নি? হযরতে আবু বকর বলে, সবাই ডাকতে বলে, না না, হযরতে ওমর একটু কড়া মেজাজের ছিল। ভাই আবু বকর, তোমার মনটা বড় নরম, নরম নরম সুরে কথা বললে, প্রশ্ন করলে জবাব সুন্দর পাইবা না। হযরতে ওমর খুবই গরম মানুষ, ধমকি মারলে, কারো সামনে যদি ধমকি মারতো, ধমকি মারলে প্রস্রাব পায়খানা দুইটা সমানে হইয়া যাইত। আবু বকর ভাই, এইভাবে কথা বললে হবে না, কলিজা ছিঁড়ে যায়। 3 দিন ধরে রাসূলরে পাই না। আমি ওমরের এত কষ্ট লাগে। বড় ইম্পর্টেন্ট একটি বিষয় গো আবু বকর, এইভাবে জিগাইলে নবীর সংবাদ ওদের কাছ থেকে পাবা না। আমি জিগাই, কে ইহুদির বাচ্চারা, বল আমার হাবিব কোথায়? সবার পাগুলি থর থর করে কাঁপতেছে, সবার পাগুলি থর থর করে কাঁপতেছে। কাপড়ের পরে ডাক দিয়ে বলে, ভাই ওমর, বিশ্বাস করো আমরা জানি না, জানি না। অনেকক্ষণ পর্যন্ত ধমকা ধমকি হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা মেজাজের ছিল, তিনি বিষয়টা একটু আঁচ করতে পারলেন, ওরা আসলেই জানে না। আবু বকর ওমরকে বলেন, আমার ভাই, আসলে ওরা জানে না আল্লাহর হাবিব কোথায়, ওদের কাছে খবর নাই, চলো কোথায় আছে একটু খুঁজা খুঁজা দেখি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইভাবে খুঁজতে 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 আগাইয়া গেলেন। কথাটা আমি এইখানে রাখলাম। ওই যে 200 বছরের গুনাহ করলো, মনে আসেনি? ওটা ভুলে যাবো আবার। এটা কেমন করে আমার বন্ধ হইল? ডাক্তার বলে, এই লোকটা যেরকম মুসলমানেরা রাত্রিবেলা অনেকেই আছে কোরআন শরীফ পড়ে কি পড়ে না? কোরআন তেলাওয়াত করে। মানুষটা গুনাহগার হইলে কি হবে? রাত্রিবেলা তাওরাত কিতাব পড়ে। কি পড়ে? রাত্রি হইলে তাওরাত কিতাব পড়ে। কোরআন শরীফ 30 পারা, তাওরাত কিতাব ছিল 70 পারা। রাত্রিবেলা তাওরাত কিতাব খুলে দেখে, তেলাওয়াত করতে 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 একটা জায়গায় দেখে হাবিবুল্লাহ নবীর নাম এসেছে। ভবিষ্যৎবাণী, আল্লাহর হাবিব আখিরি পয়গম্বর, দুনিয়ায় আসবে সমস্ত নবীদের শেষ নবী, ওনার পরে আর কোন পয়গম্বর আসবে না। তার প্রশংসা বাণী এখানে আছে। আমার হাবিবকে যদি কেউ দেখে, তার জন্য দোজখের আগুন হারাম। সমস্ত পয়গম্বরদের বড় সরদার নেতা আল্লাহর হাবিব, এইরকম তিনি জানতে পারলেন। আল্লাহর হাবিবের নাম এই কিতাবের মধ্যে যখন দেখেন, তেলাওয়াত করতে করতে হাবিবের নাম যখন আসে, তখনই হাবিবুল্লাহ নবীর নাম লিখতে মিম হা মিম দাল, ওই মিমের উপরে আঙ্গুলটা লাগাইয়া এই ইহুদি 200 বছরের গুনাহ করছে, মুসা নবীর এই উম্মতটা ওখানে আঙ্গুল স্পর্শ করিয়া এইভাবে চুমা দিয়ে চোখের মধ্যে লাগায়। ও আমার ভাইরা, রাত্রিবেলা লাগাই, দুনিয়ার কেউ জানে না, কেউ দেখে না। দেখছে কে? আল্লাহ। জোরে বলেন, দেখছে কে? আমার আল্লাহ দেখে। আবার পরের রাত্রে তেলাওয়াত করে 1 পারা কইয়া 70 পারা, 70 পারার মধ্যে 70 জায়গায় আমার নবীর নাম আসছে। আসবে নবী দুনিয়াতে, লেখা আছে
कहते তাওরাত কি কিতাব যাহার খবর দিয়েছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে মায়াবিনার কুল দেখো চাঁদ উঠেছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে আকাশেতে লক্ষ তারার ঝুলক জ্বলেছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে জোরে বলেন আল্লাহু আকবার এই ও দুনিয়ার মানুষ আমার নবী হযরত মুসা পয়গম্বরের এই উম্মত যদিও গুনাহ করেছে যখন আমার হাবিবের নামটা তাওরাত কিতাবে পড়তে গেলে সুমা দিত ইজ্জতের সাথে সুমা দিয়ে চোখে লাগাইতো দুনিয়ার কেউ তাকে নাই আমি আল্লাহ দেখছি জীবনের প্রথম দিন আমার হাবিবুল্লাহ নবীর নামটা সুমা দিয়া চোখে লাগাইছে যেই দিন প্রথম সুমা দিয়া চোখে লাগাইছে আমি আরশে আসিমের মালিক তার 200 বছরের গুনাহ সেই দিনেই maaf করে দিছি আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার এই হলো আমার নবী সেই নবী আজকে 3 দিন খবর নাই হযরত আবু বকর ওমর দুইজনে সামনের দিকে আগাচ্ছে এগিয়ে যাচ্ছে সামনের দিকে যাইতে যাইতে একটু বহুদূর সেই পাহাড়ের উপরে তিনি সেজদা দিয়ে আছে সেই পাহাড়ের পাদদেশে চাইয়া দেখে একটা উটের রাখাল দাঁড়াই আছে উট মাথা এইভাবে উপরের দিকে এইভাবে উঠে আসে ওই উটের রাখালকে ডাকতে বলে আবু বকর বলে ভাই উটের রাখাল বলো আমাদের তুমি বলো আল্লাহর হাবিব রে দেখছনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবীরে দেখছনি চিনি না মুহাম্মদ নামে কাউরে চিনি না যেহেতু কিছুদিনের মধ্যে তিনি এই মক্কা থেকে মদিনায় হিজরত করছে সবাই চিনবে কিভাবে আর ইহুদির বাচ্চারা চিনাও আরো বেশি চেনে না ঠিক না ঠিক চিনি না আজকে 3 দিন ধরিয়া আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো খোঁজ নাই ডাক দিয়ে বলে তাই নাকি বলে হ্যাঁ তাইলে আমি দেখি নাই তবে একটা মানুষের কান্নার আওয়াজ পাইতেছি আজকে 3 দিন ধইরা আরে এই পাহাড়ের উপরে গর্তের মধ্যে 3 দিন ধরে একটা লোক কান্দে রব্বি হাবলি উম্মতি বলিয়া কান্দে এই কান্নার কারণে আজকে 3 দিন ধরে আমার এই উটগুলি জমিনে মাথা লাগাই না জমিনে মুখ দেয় না ঘাস পানি খায় না আকাশের দিকে তাকাইয়া 3 দিন ধরে আজকে 3 দিন ধরিয়া আমাদের এই উটগুলি শুধু কান্দে চোখ বেয়ে পানি পড়ে জানি না মুহাম্মদ আল আমিনকে চিনি না তবে তোমরা যে দেখতে পারো যখন রব্বি হাবলি উম্মতি বলে কান্দে তাহলে এইটা আমার রাসূল ছাড়া আর কেউ হবে না চলো যাই অমনি তারা পাহাড় বেয়ে উপরে উঠলেন চাইয়া দেখে ওই পাহাড়ের ভিতরে আল্লাহর হাবিব কাঁদতে বুক ভাসাইয়া দিয়েছে সেজদার জায়গাটা ভিজে গেছে চোখের পানিতে নবীজি আবার কয় রব্বি হাবলি উম্মতি আবার গুহার কিনারে দাঁড়াইয়া ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে 3 দিন ধরে আপনি নাই মদিনায় নাই নবী গো আপনি যদি 3 দিন ধরে মদিনায় যদি না থাকেন আপনি যদি লুকাইয়া মদিনার বাইরে এসে যদি এইভাবে উম্মতের দেওয়ানা হইয়া কাঁদেন গো নবীজি আমরা তো সাহাবী কেমন হয় বলেন তো দেখি
মন ভালো না, মনটার মধ্যে আপনার জন্য হাহাকার করে গো নবীজি। আজকে 3 দিন যাইয়া খুঁজতেছি গো নবীজি, আপনারে পাই না। অথচ এই গুহার মধ্যে আপনি আজকে উম্মতের জন্য পাগল হইয়া কাঁদতেছেন গো নবীজি। নবীজি আর কাঁদবেন না গো নবীজি, আপনি বের হয়ে আসেন। আল্লাহর হাবিব কোনো কথা বলে না। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ বের হয়ে আসেন। না না, এইবার আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পেরেছি আপনি উম্মতের জামানা হয়ে গেছেন। আমি আবু বকর, সেই আবু বকর, আমি কিন্তু আপনার হিজরতের সঙ্গী ছিলাম। আপনি যখন গারে সুরের ভিতরে, গুহার ভিতরে আমার পুরোটা পেরে দিয়েছিলাম, মাথা দিয়ে ঘুমাইছেন। আমাকে সাপে কামড় দিয়েছে, যেই গর্তের মধ্যে সাপে কামড় দিয়েছে তখন আপনি দেখেছেন মুখের লালা দিয়ে আমার সাপের বিষ নষ্ট করে দিয়েছেন। আমি সেই দিন আপনি বলেছিলেন, আবু বকর রে, হে আবু বকর, সাপে কামড় দিল, তুই কেন আরো আগে আমার ডাক দিলি না? সাপের কামড়ে কাতরাইতেছ, নীরবে চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্দ। এই বিপদের সময় তুমি কি আমারে ডাক দিতে পারো নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপে কামড় দিয়েছে গো নবীজি, এই কারণে যদি আমার মৃত্যু হয়ে যাইতো গো নবীজি, তবুও আমি আপনার ঘুমের ডিস্টার্ব করতাম না গো নবীজি। ওই দিন আপনি বলেছিলেন আজকের রাত্রে কিছু সময় যদি এক পালায় উঠাইয়া দেওয়া হয়, আর তমাম জাহানের মধ্যে যত উম্মত আছে সব সাহাবীগুলি সহকারে সবার নেকিগুলি যদি আরেক পালায় উঠাইয়া টান দেওয়া হয়, আজকের রাত্রের নেকের পালার ওজন আবু বকর তোমার বেশি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিন্তু বলেছিলেন আমি সেই আবু বকর, সেই স্পটের মধ্যে সাপে কামড় দিয়েছে, আমি নিচে 2.5 ঘন্টা বেয়ে ওইখানে উঠেছি আর ওখানে বসে বসে কেঁদেছি। আবু বকর, আপনার দাম কত আবু বকর? এই গুহার মধ্যে নবীর জন্য সাপের কামড় খাইলেন, ওই গুহার ভিতরে নামাজ পড়েছি, আল্লাহর দরবারে হাত তুলিয়া কাঁদছি, এই 2টা হাত দিয়া বড় কষ্ট করে আমি ওখানে উঠেছিলাম। আর মনে মনে চিন্তা করেছি আল্লাহর হাবিব আর আবু বকর কত কষ্ট করে এখানে উঠেছে। আমার বন্ধুরা, আমার আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি সেই আবু বকর, হুজুর জীবনে যত নেকি করেছি গো নবীজি, সমস্ত নেকিগুলি আমি আপনার উম্মতের জন্য দান করে দিলাম নবী গো। তারপরও আপনি মাথা তোলেন, গর্তের ভিতর থেকে বের হয়ে আসেন গো নবীজি। সুবহানাল্লাহ। নবীজি আমার কথা শুনে না, মাথা উঠাইয়া আবু বকর চোখের পানিগুলি ঠান্ডা করে ছেড়ে দিয়েছে। নবীজি আপনার এই কষ্ট আমি সইতে পারি না গো নবীজি। হাবিব মাথা তুলে না। হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর ভাই আপনি চেষ্টা করেছেন, আমি একটু চেষ্টা করি দেখি আল্লাহর হাবিবের মাথাটা আমি উঠাইতে পারি কিনা, ভেতর থেকে আল্লাহর হাবিবকে বের করতে পারি কিনা, আমি একটু চেষ্টা করে দেখি। আবু বকর সরে দাঁড়াইলেন, অমনি হযরতে ওমর দাঁড়িয়ে দাঁড়াইলেন। ওমর দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি সেই ওমর, আপনার গলা কাটার জন্য নাঙ্গা তরবারি নিয়ে আপনার সামনে দাঁড়াইছিলাম গো নবীজি। নবীজি আপনার এই সোনার চেহারা, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, নূরে নূরান্বিত এই চেহারা দেখি আমি সেই দিন
পাগল হয়ে গেছিলাম গো নবীজি। সেই দিন পাগল হইয়া গো নবীজি আমি তরবারিটা আপনার কদমে জমা রাখিয়া আমি ওই দিন মধুর কলেমা পড়ে মুসলমান হয়ে গেছিলাম গো নবীজি। নবীজি আমি সেই ওমর, আপনি তো বলেছেন আমার পরে যদি কোন নবী হবার কোন সিলসিলা থাকতো তাহলে ওমর আমার পরে নবী হয়ে আসতো। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে বলেছেন ফারুকে আযম, যে হলো সত্য মিথ্যার পার্থক্যকারী, আমি সেই ওমর আপনি বলেছেন। আজকে আমি সেই ওমর গুহার কিনারে দাঁড়াইয়া বলি মাথা তোলে জীবনে যত নেকি করেছি সব নেকি গুলি আমি আপনার উম্মতের জন্য দান করে দিলাম গো নবীজি। নবী আমার মাথা তুলে নেন। হযরতে আবু বকর ওমর দুইজনে যুক্তি করে না না আজকে নবীজিকে গুহার ভিতর থেকে কেউ বাইর করতে পারবে না, একজন পারবে। হযরতে ফাতেমারে খবর দে, মা ফাতেমার কাছে খবরটা মানো। আলীকে ডাইকা ডাইকা বলতে লাগলেন, আলী রে আমার হাবিবের খবর পাওয়া গেছে, আমার হাবিবের সন্ধান মিলেছে। কোথায় গো? উম্মতের জন্য পাগল হয়ে গেছে, ওই গুহার মধ্যে কান্দে। চলেন যাই। বলে না, সম্ভব না। ফাতেমা কই? ফাতেমারে বড় মা ফাতেমারে খবরটা হলো। ফাতেমা শোনার পরে পাগলের মতো আউলাকে পাগল বেশ দৌড় মারলে একটারে সেই গুহার সামনে দাঁড়ায়। তুমি কেমন কইরা আমি ফাতেমারে বলিয়া এই গাছকে ছিল ছিল ধরিয়া তুমি এই কানে উম্মতের জন্য কাঁদো হে বাবা। বাবা গো, আমি না তোমার মা লাগিয়ে বাবা। বাবা আজকে তুমি আমাকে বলেছো, হাসান হুসাইনকে বলেছো, এই যে দেখো তোমার দুইজন নানা ভাই হযরতে হাসান হুসাইন আসছে। কেউ কারো কথা শোনে না, রাসূল কারো কথা শোনে না। হযরতে মা ফাতেমা ডাক দিয়ে বলে, বুঝতে পেরেছি আজকে উম্মতের গুনাহ মাফ না করাইয়া মাথা তুলবে না। আমার আব্বাই তো মাথা তুলবে না। আমি একটা চিৎকার মারি, মা ফাতেমা হাত তুলিয়া আল্লাহর কাছে ডাইকা বলে, আল্লাহ রে আর কত কান্দাইবারে তুমি আমার আব্বারে, আর কত কান্দাইবা? আমার আব্বার উম্মত গুলিয়ে তুমি মাফ করে দাও রে আল্লাহ। কোনো কথা নেই, এমনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, আল্লাহ রে, ও আমার আল্লাহ, আমার বাবার উম্মতের জন্য আমি আমার ইমাম হাসান আর হুসাইন দুই ভাইকে কুরবানি দিয়া দিলাম। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল জলদি ছাড়, জিবরাইল আমার হাবিবের কাছে যাইয়া খবর করে আমার হাবিব যেন আর কাঁদে না। আমি আমার হাবিবের দরখাস্ত মঞ্জুর করে তার উম্মত গুলিরে মাফ করে দিলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব শোনেন গো, হাবিব শোনেন, প্রমাণ করে দিচ্ছি এই দুনিয়ায় আপনি কষ্ট করেছেন, উম্মতের জন্য কেঁদেছেন। আমি আপনাকে কষ্ট দূর করে দিতে চাই, ওয়াদা করে দিলাম। হাবিব আমি আপনাকে বলে দেই, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى
মাওলা। আমি এই দুনিয়ার জিন্দেগির চাইতে আমি আপনার আখিরাতের জিন্দেগি উত্তম করব গো হাবিব। আর কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা এতই খুশি করে দিব গো নবীজি, এতই খুশি করব আপনি খুশি হয়ে যাবেন গো নবীজি। তাফসীরে আজিজের মধ্যে আল্লামা মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হাবিব রে, আমি আল্লাহ হারাম করে দিয়েছি আপনি নবী জান্নাতের ভিতরে ঢোকার আগে অন্য অন্য পয়গম্বরের উম্মতগুলি জান্নাতে ঢোকা আমি আল্লাহর জন্য হারাম করে দিয়েছি, আগে আপনি ঢুকুন গো নবীজি। হাবিব ডাক দিয়ে বলে, না 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 না, আমি ঢুকবো না। আমার একটা উম্মত জান্নাতের বাইরে থাকা পর্যন্ত আমি রাহমাতের নবী জান্নাতের মধ্যে কদম দেব না। এই তো আমার নবী ফয়সালা হয়ে গেল। সেই উম্মতের এত দাম, সেই উম্মতেরা নামাজ পড়ে না, সেই উম্মতেরা নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে। একটা উম্মত আরেকটা উম্মতরে ঠকায়। টাকা পয়সা একবার যদি মারিন কাটিং করতে পারে মাশাআল্লাহ হজম করে হলাইছে, আর দেওয়ার নিয়ত নাই। আমানতের খেয়ানত করে এই নবীর উম্মতেরা, নামাজ পড়ে না এই নবীর উম্মতেরা, মানুষকে কষ্ট দিয়া কথা বলে এই নবীর উম্মতেরা। ওগো উম্মতেরা, তোমাদের চরিত্র তো এমন হওয়ার কথা ছিল না। এই দ্বীনের জন্য, এই ধর্মের জন্য আল্লাহর হাবিব মক্কার থেকে মদিনায় যখন হিজরত করে আসলেন, আসার পরে আর যারা সঙ্গে ছিল এরা ছিল মুহাজিরিন, আর মদিনায় যারা ছিল সাহাবীরা এরা ছিল আনসার। মদিনার আনসার সাহাবীগুলি আমার নবীর সঙ্গে যারা হিজরত করে মদিনায় আসছে, তাদের ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। মদিনার সাহাবীগুলি মক্কার সাহাবীগুলির আশ্রয় দিতে লাগলো। কেমনে? এটাকে আশ্রয় বলে না, দাবি। ও বন্ধু, তুমি মুসলমান, আমি মুসলমান, এই তো আমার নবীর উম্মত আমরা, এই জায়গা ছেড়ে দিলাম, বাড়ি করো, এইখানে বাড়ি করে থাকো, কোনো দাবি নাই, দিয়া দিলাম। অনেক সময় দেখা যায় কারো ঘরের মধ্যে দুই বেগম থাকলে একটা বেগম তালাক দিয়াও তার আরেকটা মুসলমান ভাইয়ের সঙ্গে বিবাহ দিয়া দিলে, টাকা পয়সা দিলে, সব কিছু দিয়া সাহায্য করলেন। আদর মোহাব্বত ভালোবাসা যতদিন বেঁচে ছিল যতদিন তারা আদর ভালোবাসায় থাকতো, এইটাই ছিল নবীর আদর্শ। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীর চরিত্র হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। ঠিক না ঠিক? এই নবীর উম্মতরা, তোমাদের চরিত্র এত খারাপ কেন? বাঙালি মুসলমান চুরির জন্য বিখ্যাত, সারা দেশের মধ্যে পৃথিবীর মধ্যে নাম হয়ে গেছে। চুরির জন্য বিখ্যাত মুসলমান বাঙালি মুসলমান, ঠিক কিনা জোরে খাও? সুদ ঘুষের জন্য 1 নম্বর কাতারে আছে। কেমনে মানুষের ঠকাবে, সেই জন্য এই মুসলমান জাতি, বাংলার মুসলমান জাতি 1 নম্বর কাতারে আছে। কথা কন না কেন? ধাপ্পাবাজি, টেন্ডারবাজি, মাফিয়া চক্র, কেমনে কেমনে এক ভাই আরেকবারে ঠকায়। এটা তো রাসূলের আদর্শ ছিল না। তুমি মরবা না, লাখ লাখ কোটি কোটি টাকা আরেক ভাই টাকা পয়সা হক মারলা, মরবা না। এই টাকা পয়সা দিয়ে তুমি করবা কি? ব্যাংক ভরে গেছে, কোটি কোটি টাকা দিয়ে ব্যাংক ভরে ফেলেছো। চুরির টাকা যত, আকাম কুকামের টাকা, তুমি কি সব খেয়ে যেতে পারবা? একদিন তো তোমার পৃথিবী ছেড়ে চলেই যেতে হবে। এই পৃথিবী ছেড়ে তোমার যখন চলে যেতে হবে, সেই টাকা তোমার ওখানেই পড়ে থাকবে। সেইগুলি নিয়ে তোমার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, ছেলে সন্তান, মেয়েরা কারাকারি করবে, মার্ডার হবে, হাঙ্গামা দাঙ্গামা করবে। ঠিক না ঠিক? তোমার তো কোনো কাজ হবে না, কিচ্ছু হলো না। তুমি কার জন্য চুরি করতেছো? কার জন্য? তুমি মুসলমানের খাতার থেকে নাম কেটে দিচ্ছ, কার জন্য সেটা আমাকে বলো।
কি করবে এত টাকা দিয়া, কি করবে এত সম্পদ দিয়া? যার ভিতরে আল্লাহর ভয় আছে, যে ব্যক্তি নিজেকে নিজের নবীর উম্মত দাবি করে, সেই মানুষ কেমন করে এত লোভী হয়? কথা কন না কে? লোভ তো থাকতে পারে না। কিসের লোভ? অন্তরের মধ্যে দুনিয়ার প্রেম ভালোবাসা এমন ভাবে জেগে বসেছে, সেখানে আল্লাহ আর রাসূলের জায়গাই সেখানে নাই, মুখে আছে খালি আল্লাহ আল্লাহ। আল্লাহকে তোর মতন বান্দা, আমার আল্লাহ কইয়া ডাক দেওয়ার দরকার নাই, আউট আউট। রাসূল ইয়া রাসূলুল্লাহ, রওজার কিনারে দেখি কতগুলি কান্দে, তামরা ফাড়ার মতন কান্দে। রওজায় কাবা শরীফের চতুর্দিকে কান্দে কতগুলি, ফাড়া দুনিয়ার হারাম টাকা, কোটি কোটি টাকা। আমি বলি বাবা এটা থাম, কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে, হাজার হাজার কোটি টাকা ব্যাংকের মধ্যে ঢুকাইছে। আমি ভাই তো থাম, হুজুর টার্গেট পুরো হয় নাই। কথা কর না কে? কি কয়? টার্গেট পুরো হয় নাই। আমি বাবা ওখানে একটু থাম, আর টার্গেট পুরা করা লাগবো না, কিয়ামতের দিন কেমনে নাজাত পাবি সেই টার্গেট পুরা করা গে। কয় হুজুর থামেন সে দেখি, এত কথা ভাল লাগে না। বুঝবি বুঝবি কত কামাই করে জোয়ান কালে, জানি বয়স হয় যখন, তখন জানি খাইতে পারি বইয়ে বইয়ে আরামসে। আল্লাহ কয় রাখ, আল্লাহ কয় রাখ, খাওয়া মুতরে। দর্শন দিতে এক ভাইয়ের লাগে আজকের থেকে 15 বছর আগে এই কথা কইছিলাম, থাম, থামে না। 5-7 বছর পরে দেখি লুলা হয়ে আটটাছে। কি হয়েছে ভাই? আর কি বহুমূত্র হয়েছে। আমি আল্লাহ গ্রেফতার করিয়া লাইছে, তোরে খাবি ভালো করে খাবো কি হুজুর? ডাক্তারে কইছে দুপুর বেলা 2 কাপ ভাত ভালো করে খাইতে চাইছ, 2 কাপ দিছে। খাওন কমছে না বাড়ছে? কথা কয় না, ডায়াবেটিস হলে খাওন কমে না বাড়ে? আর কইছে 2টা রুটি খাইতে, বেশি জানি খাস না রাইতে। আমি 3টা খাইতারি না, ডরে 2টা খাইতে। আল্লাহ কয় সর্বে খাওয়া খা, বেশি খাওয়া বন্ধ হইয়া। এই জাতি এই সমস্ত কাজ কারবার গুলি আমাদের সামনে, চোখের সামনে ঘটতেছে, অথচ আমরা তবু অ্যালার্ট হচ্ছি না, সতর্ক হচ্ছি না। পাপ থেকে যদি বাঁচতে চাও, মাঝে মধ্যে হাসপাতালে যাইবা, পঙ্গু হাসপাতালে যাইবা, ঘুরে ঘুরে দেখো আল্লাহ ওই মানুষগুলির কোন হালাতে রাখছে, তারা কিভাবে বিভিন্ন রোগ শোকে কাতরাচ্ছে, ওগুলি দেখো। আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আল্লাহ আমার সুস্থ রাখছে। এই সুস্থ অবস্থায় আমি আল্লাহর গোলামি করতে চাই। কথা কয় না? আর্মিতে যখন লোক নিয়োগ করে, তখন সবল নেয় না দুর্বলটি নেয়? কথা কয় না? যেটার টাকরা টুকরা ভালো, ফিগার ভালো, ঠিক কিনা ধরে কন? যেটার পায়ের মধ্যে কেনি চাপা আছে নাকি, কোনো ব্যথা বুথ আছে, তারপর বুট জোতা দেয় পাড়া, ঠিক কিনা ধরে কন? যেটা খাই আউট, আর যেটা টাম্পিটা থাকে থাক, তুই থাক। কত দিক দিয়ে পরীক্ষা, মানে সবল হইলেও চলবে না, পুরা 100% সবল হইতে হবে, ইয়াং হতে হবে। এরপরে তোমাকে একটা চাকরি দিব, তুমি হইলাম আর্মি। এই যুবক, এই যদি অবস্থা হয়, তাহলে এই যুবক এই জুয়ান অবস্থায়, সুস্থ অবস্থায় তুমি কেন আল্লাহকে ডাকো না? তুমি কেন আমার রাসূলকে স্মরণ করো না? কেন আমার রাসূলের দুরূদ পড়ো না? কেন তুমি মসজিদে নামাজ পড়ো না? কেন তুমি আল্লাহর হুকুম হাকাম মানো না? কেন আল্লাহর কোরআন সুন্নাহ মাফিক জীবন গড়ো না? জবাবটা দিবা কি? একটা কথা ভালো করে ও জানা থাকলে প্রশ্ন করব, প্রশ্নের জবাবটা দিতে হবে। যদি জানা থাকে আওয়াজ দিয়া সেই প্রশ্নের জবাবটা দিবেন। থাকতে পারবেন না যাইতে হবে একদিন? যাইতে হবে। মরণ লাগবে? কারা কারা বিশ্বাস করেন মরণ লাগবে? আমি মরবো। মরবেন? আমি তো মরবো, আমি তো এমনি মরে গেছি, দাড়ি দুড়ি ফেটে গেছে গা, দেখছেন নি? পাকা শুরু হয়েছে। ওয়াদের বয়স 40, বয়স প্রায় 56-57 হয়ে গেছে গা। কখন জানি ডাক দেয়, আমার ভিতরে তো শুরু হয়ে গেছে। আপনি বার্গেনিং করেন, আপনি কি মজা মারেন? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো,
আগামীকাল বাঁচবে কিনা বুঝা বলতে পারো। আহা! কথা কয় না, আমার সাত ভাই কথা কয় না। জীবন কি এরূপ? আল্লাহ কয় গারামু জুতাটা পিড়ামু হাসরের ময়দানে। সুন্দর জীবন দিছি, রোগ মুক্ত জীবন দিয়েই তো দুনিয়ায় পাঠাইছি। ওই সময় ইবাদত কর, ওই সময় ইবাদত করার নির্দেশ কে দিছে? জোরে বলেন কে দিছে? এই মাহফিলে আসার ক্ষমতা কে দিছে? এখানে বসে আছেন সুস্থতার সাথে, এই ক্ষমতা কে দিয়েছে? আবার বাড়িতে সুস্থ মতো আল্লাহ ফিরিয়ে দিব কে দিতে পারে? কে দিতে পারে? আল্লাহ নিতে পারে। অল্প খাবারের মধ্যে বরকত দেয় কে? রাত্রে ঘুমাইলে ঘুম আসে না? না কি আপনারা সবাই ঘুমাসেন নাকি? হাত তোলেন, কারা কারা ঘুমাসেন? সবাই ঘুমাসেন? এই সবাই ঘুমাসেন? রাত্রি 10টা-11টার পরে সবাই ঘুমাসেন? ওঠেন কখন? কথা কয় না। সকালে ওঠেন নাকি কোন? মনে করেন রাত পোহালেই তো উঠি, আর যদি না উঠে কথা কয় না। জনতা জুটমেন্ট নরসিংদী জেলা পলাশ থানায় অবস্থিত। একদিন ফজরের নামাজ পড়ে, আজকের থেকে প্রায় 40 বছর আগের কথা বলি, এক ব্যক্তি দোতলার মধ্যে যাইয়া কয়েকজনে মিল্লা দোতলার দরজার মধ্যে খাইটে দিয়া বাইরেইতেছে, গুতাইতেছে। আমি জিজ্ঞাসা ভাই এমন করেন কেন? কয়েকটা লোক কালকে রাইতে ঢুকছে, সকালে 11টা বাজে গেছে, 10টা-11টা বাজে গেছে, লোকটা তো ঘর খোলে না, দরজা খোলে না, ডাক দেই ডাকেরও সাড়া দেয় না। তাহলে কেমন জানি সন্দেহ লাগে, এই জন্য ভিতরে খেরকি মারছে, ভাঙতেছি, ভাঙ্গা দেখি কোন অবস্থায় আছে। কতক্ষণের মধ্যে পিটাইয়া ভাঙ্গা লাইছে, চাইয়া দেয় লোকটা রাইতেই মরিয়া একেবারে সোজা হয়ে রয়েছে। কথা কন আল্লাহ ঘুম তো পারাইছে, আর ঘুমের থেকে উঠাইলেন, আসে না নাই? কথা কয় না। আরেকটা মৃত্যু দেখলাম ওই সময়, কিছুক্ষণ আগে দেখলাম বেড়ায় কথা কয় আর ভাত খায়। কতক্ষণ পরে কয় মানুষ দৌড়াইতেছে ওইদিকে, উল্টা দিকে, আমি যাই এইদিকে। কি হয়েছে কিসে? কয় একজন লোক মারা গেছে। তা আমিও লগে গেলাম, চাই দিই এই লোক মইরা ভাতের প্লেট অমনি রয়েছে, ভাত যে লাগছে খাচাইছে ওটা অমনি পড়ে রয়েছে, উপর দিয়া মুখ দিয়া খালি এক সার ফেনা বেরিয়েছে। এই কিছুক্ষণ আগে বেড়ারে চিন্তা দেখে গেলাম। কথা কন না, আছে না নাই? কত জানাজার পড়েছি না দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি না দিয়েছি কত দাফন, কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফন, দিয়েছি কত দাফন। দিয়েছি কত দাফন। আমার তরি বাদায় আছে কোন শিখিয়া ঘাটে, কোন মসজিদে আলার হবে শুয়াবে শেষ খাটে, কোথায় কখন করবে দাফন আমাকে সজন, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন। আমার মরণের খবর শুনে আসবে কত লোকে, শেষ বিদায় দেবে আমায়, কেউ যাবে না সাথে, ছেলে মেয়ে কাঁদবে সবে, কেউ হবে না আপন, দিয়েছি কত দাফন। দিয়েছি কত দাফন। ঠিক না? মরা লাগবো, মরা লাগবো। টাকা পয়সা যেখানে যা আছে যদি বলি